আসসালামু আলাইকুম। আজ কুয়ালালামপুর চলে আসলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি সেন্টার, যেটাকে বলা হয় কেএলসিসি। এই কেএলসিসিতে আমি একসময় কর্মরত ছিলাম দীর্ঘ 7-8 বছর। তারপরে এখান থেকে চলে যাওয়ার পর আজকে নতুন ঘুরতে আসলাম। তো আমার কাছে খুব চমৎকার লাগতেছে। এখানে আগে যখন কর্মরত ছিলাম তখন একরকম, আর এখন বেড়াতে আসছি তখন আর একরকম। তো আগে এখানে এত সৌন্দর্য ছিল না। আজকে কেএলসিসি পুরো সাইডটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। কারণ এই জায়গাটা আসা একটা ভাগ্যের ব্যাপার। এখানে কিন্তু হয়তো কেউ প্রবাসে আছেন বা নাই, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা দেখলে আপনার অনেক ভালো লাগবে। কারণ এই কেএলসিসি দেখতে চায় না এমন কোনো লোক খুব কম পাওয়া যাবে। কারণ এই যে দুই বিল্ডিংয়ের মধ্যেখানে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা হচ্ছে 40 তালার উপরে। কারণ এই বিল্ডিংটা আছে হলো 88 তালা, আর মাটির তলায় আছে আপনার হলো 5 তালা। আর ওপরে যে টাওয়ারের উপরে যে হুল চিহ্নটা আছে ওইটা দিয়ে হলো মোট 96 তালা। তো এর ভিত্তিপ্রস্তর হচ্ছে 96 তালা। তো আমরা লিফটে উঠলে 88 তালা মতো লিফটে উঠতে পারি। যেহেতু আমরা কর্মরত ছিলাম সে সূত্রে বলবো, যদি কেউ এখানে আসেন তো আপনি 40 তালা পর্যন্ত, ওখানে হোটেল আছে, ওখানে সাধারণ মানুষ যেতে পারে, পাসপোর্ট শো করে কারণ দেখায় যাওয়া যেতে পারে। কিন্তু এর ভিতর মার্কেটে শুরু করে এভরিথিং অল সব কিছু দেখার জিনিস আছে। তো সামনে পানির ফোয়ারা দেখেন। এখানে এখন মানুষেরা অনেক ভিড় জমাচ্ছে, কারণ এখন বিকেলের টাইম। তবে প্রচণ্ড রোদ, মাঝামাঝি একটু গেলাপ দেখা যাবে। দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারগুলো প্রত্যেকটা একটা তালা। এটা কিন্তু প্রথম ঢুকতে গেলে কেএলসিসি টাওয়ারের প্রথম দরজা আছে এই চিহ্ন। দুই টাওয়ারের মধ্যেখানে যে গেটটা, সেই প্রথম গেটে আমি ঢুকতেছি, যেখান থেকে কেউ মানি চেঞ্জার, কেউ টাকা চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, যেটাকে বলা হয় কেএলসিসি, অর্থাৎ কুয়ালালামপুর সিটি সেন্টার। দেখতে পাচ্ছেন পেট্রোনাস টাওয়ার লেখা আছে এখানে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে হোটেল থেকে শুরু করে সব কিছু এখানে আছে। এখানে রিসেপশনে দুই সাইডে মানুষ আছে, যেহেতু 2x2টা টাওয়ার, আর মধ্যিখানেও আছে। তো এই দেখতে পাচ্ছেন যে পেট্রোনাস, আমরা যে রেসলিং খেলা হয়, যে খেলা, যে গাড়ি পেট্রোনাসের গাড়ি একটা আছে এখানে। এখানে ওপরে তোলা আছে, মানুষ কিন্তু ভিড় জমায় দেখতেছে যে মজা। এই গাড়িটা কিন্তু আমরা টিভিতে দেখি যে রেসলিং খেলা হচ্ছে, একদম স্যাও মাটির সাথে মিশে যায় গাড়িগুলা। তো কেএলসিসির ভিতরের অংশ এই মাটির তলা দেখা যাচ্ছে, একদম নিচ ফলোয়ার মাটির তলা। তো আমি বললো এর তলায় আরও ফলোয়ার আছে, সেখানে গাড়ি পার্কিং। তো এইখান থেকে আপনার মার্কেট শুরু। আর ওপর প্লেস হচ্ছে এই যে 8 তালা পর্যন্ত। এই 8 তালা পর্যন্ত যে কোনো মানুষ ঘুরতে পারে, বেড়াতে পারে। এই 8 তালার উপরে উঠতে গেলে আপনাকে পাসপোর্ট ইস্যু করে আপনাকে ওপরে যাইতে হবে। তো এর চতুর্থ সাইডটা হচ্ছে, কারণ এই সময়টা একটু ফাঁকা, কারণ এখন দুপুরের পর বিকেলের টাইম। এর জন্য বলবো যে মানুষ এই সময় একটু কম থাকে। যত বিকেল হবে, যত রাত হবে, তত মানুষ বেশি হবে, একার ভোর 5টা পর্যন্ত। তো আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে সবগুলো দেখাবার চেষ্টা করব। কারণ টুইন টাওয়ারটা আসলে দেখার মতো জায়গা। এর ভিতরে এত সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা হয়তো মনে করি যে মার্কেটের ভিতরে জিনিস দাম বেশি, আসলে না। এখানকার জিনিসপত্রগুলো অ্যাকিউরেট, মানে এক কথায় অরিজিনাল ভুয়া জিনিস খুব পাবেন না এর ভিতরে। আর এর ভিতরে সাইডে আপনি উপভোগ করতে পারেন পানির ফোয়ারা। এই পানির ফোয়ারা কিন্তু চমৎকার একটা জায়গা। এইখানে আসলে এই পানির ফোয়ারাটা কিন্তু রাত্রে দেখলে মন জুড়ে যায়। কারণ পানির ফোয়ারা এত ভালো এখানে, যে রাত্রে দেখেন কেবলমাত্র বিকেল নেমে আসছে, তো এত ভালো পানির ফোয়ারা, রাত্রে লাইটের কারণে অনেক সৌন্দর্য দেখাবে। তো আমি পরবর্তী ভিডিও সেগুলো দেখাবার চেষ্টা করব। তো আসলে দেখেন বিল্ডিংগুলো এখানে অনেক সুন্দর। সব কিছু মিলাই একটা কথা বলি, যদি আপনি সময় পান, মালয়েশিয়া থেকে থাকেন বা মালয়েশিয়া আসছেন, তো মালয়েশিয়ায় এই কুয়ালালামপুর টুইন টাওয়ারটা দেখতে আসবেন। এখানে আসলে অনেক ভালো লাগবে। কারণ এখানে আসলে হয়তো আপনার খরচ হবে, কিন্তু আপনার মনের তৃপ্তি যতটুকু পাইবেন আপনি দূর থেকে এটা বুঝতে পারবেন না। ভিডিওতে কতটুকু সৌন্দর্য বোঝা যায়। আর এইখানের মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে আসুক বা পৃথিবীর যে দেশের মানুষ এই দেশে ভ্রমণে আসে, আগে কেএলসিসি টাওয়ারটা ভ্রমণ করে। কারণ এইখানে চতুর্থ সাইডে বিল্ডিংগুলো অনেক সুন্দর। এখানে রাস্তাঘাট
চলাফেরা খাওয়া দাওয়া এক কথায় সব সুন্দর। তো আমি সবচেয়ে বড় কথা বলো এটাই যে কেএলসিসি টুইন টাওয়ারে আসা কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ সময় সবার কিন্তু সবসময় থাকে না, সময় থাকলেও কিন্তু আসতে পারে না। তো আমরা আজকে কাজের সময় ছিল, ছুটি ছিল, এই জন্য আসলাম। এই জন্য আপনাদের জন্য মনে করলাম একটু বিনোদন ভিডিও তৈরি করি। আপনাদের যদি ভালো লাগে তো এইটা আমার আরও